ভালো করে আমার মা বোনেরা বুঝবেন, সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম নাম্বার বললাম ডান কানে আজান বাম কানে ইকামত। আর 2 নম্বরের সন্তানদের পাওনা হলো যেদিন সন্তানের বয়স 7 দিন হবে, 7ম দিনে সম্ভব হলে সন্তানের আকিকা করা। ছেলে হলে 2টা ছাগল বা গরুতে 2 ভাগ, মেয়ে হলে 1টা ছাগল বা গরুতে 1 ভাগ। ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, আকিকার মাসলা মাসাইল আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে আমরা সুন্দরভাবে আকিকা করব। সম্ভব হলে আকিকা করা এটা মুস্তাহাব, নফল বা সুন্নত একটা আমল। আর ওই 7ম দিনে আরেকটা কাজ যেটা অবশ্যই করতে হবে, সেটা হলো অবশ্যই আমার সন্তানের ইসলামিক অর্থপূর্ণ সুন্দর একটা নাম রাখা দরকার। قال الله تعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই আয়াত দুটির প্রথমে একটু শানে নুজুল দিয়ে আমি শুরু করতে চাই। মক্কার একদল কুরাইশ কাফেরেরা একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলো। আল্লাহর হাবিবের কাছে আসার আগে এরা প্রথমে গিয়েছে ইহুদিদের কাছে, এরপরে তারা গিয়েছে নাসারাদের কাছে, খ্রিস্টানদের কাছে। ইহুদিদের কাছে গিয়া কিছু জ্ঞান তারা অর্জন করছে, কিছু শিখে আসছে। তোমাদের নবী যে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন, তার কি কি মুজিজা ছিল এটা আমাদেরকে একটু বলো তোমরা। বাস তারা বলছে, তারা এটা শুনছে। এরপরে তারা চলে গেছে নাসারাদের কাছে, খ্রিস্টানদের কাছে, যে তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন, তো উনার কিছু মুজিজা আমাদের কাছে বলো, খবর দাও। তো উনারা কিছু মুজিজা বলছে। এরপরে তারা জ্ঞান অর্জন করে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হইবা, তাহলে পূর্বের জামানায় ওই যে হযরতে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করছিলেন, উনি কিছু মুজিজা নিয়ে আসছিলেন, অলৌকিক কিছু ঘটনা দেখাইছেন। আর হযরতে ঈসা আলাইহিস সালাম উনিও পৃথিবীতে আগমন করছিলেন, উনিও কিছু মুজিজা অলৌকিক ঘটনা দেখাইছেন। হে মুহাম্মদ, তুমিও যদি সত্যি নবী হইবা, বলো তুমি এমন কি মুজিজা নিয়ে আসছো, আমাদেরকে দেখাও। দেখানোর পরে আরেকটা পরীক্ষা হইল। এই যে পাশে এই বিশাল বড় পাহাড়, যেই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। কোরআনে কারিমের মধ্যেও যে পাহাড়ের কথা উল্লেখ আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজী সাহেবরা হজ্জে বাইতুল্লাহ করতে গিয়া যেই 2 পাহাড়ের মাঝখানে দৌড় দেয়, সাই করে 7 বার দৌড় দিতে হয়। এই 2টি পাহাড়ের মাঝখানে তার মধ্যে থেকে অন্যতম পাহাড় হলো সাফা পাহাড়। এই কাফেররা বলে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হইবা, শোনো, তাইলে তুমি তোমার মাওলায়ে পাকের দরবারে তোমার আল্লাহর নাকি অনেক ক্ষমতা, তাহলে তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো যেন এই পাহাড়টা স্বর্ণ হয়ে যায়। যদি এই পাহাড়টাকে স্বর্ণ বানায়া আমাদেরকে দেখাইতে পারো বা দিতে পারো,
তাইলে আমরা কথা দিলাম, আমরা প্রত্যেকেই কালেমা পড়ে আমরা হয়ে যাব মুসলমান। মুসলমান হব, কিন্তু বিনা শর্ত হবে না। বিনা শর্তে মুসলমান হবে না, বরং শর্তে। এক নাম্বার হইল মুসা, ঈসা এবং পূর্বের যত নবী রাসূল পৃথিবীতে আগমন করছেন, এরা তো প্রত্যেকে কম বেশি কিছু মুজিজা দেখাইছেন। তো তুমি মুহাম্মদ যে নবী হইছো, কিছু মুজিজা আমাদেরকে দেখাও, এবং মুজিজার অংশ হিসাবে তোমার রবের এত ক্ষমতা, আল্লাহর কাছে দোয়া করে এই সাফা পাহাড়টা, বিশাল উঁচু পাহাড়, এই পাহাড়টা আল্লাহর কাছে দোয়া করে যদি স্বর্ণ বানায় আমাদেরকে দিতে পারো, তাইলে আমরা কথা দিলাম আমরা কালেমা পড়বো আর মুসলমান হয়ে যাব। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান হবে বিনা শর্তে না শর্তে? উদ্দেশ্য হইল এই পাহাড়টাকে দোয়া কইরা যদি স্বর্ণ বানায় দিতে পারো, আমরা কুড়াল দিয়া কেটে কেটে 5 মণ 10 মণ 15 মণ 1 টন এইভাবে আমরা যার যার ঘরে স্বর্ণ নিয়ে গেলাম, আর ধনী আর কোটিপতি হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, বাকি জীবন পায়ের উপর পা উঠায় খাবো, বড় লোক হয়ে গেলাম, আর যত ইবাদত আছে সব আমরা করব। উদ্দেশ্য ভালো, তবে মতলব খারাপ। আসলে ওরা ইসলাম কবুল করবে না, এটা কেউ জানে না। জানেন একজন, জোরে বলেন না তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? খুব ভালো করে বুঝবেন। তার মানে বুঝাইতে চায় হযরত ঈসা আলাইহিস সালাম এ পৃথিবীতে আগমন করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলৌকিক কিছু শক্তি, কিছু মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে থেকে যেমন একটা হলো এই, একজন মানুষ জন্মান্ধ, মায়ের পেট থেকে সে অন্ধ হয়ে পৃথিবীতে আসছেন। জন্মান্ধ এমন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে যদি হযরত ঈসা আলাইহিস সালাম কেবলমাত্র শুধুমাত্র তার হাতটা এভাবে বুলাইয়া দিতেন, হাতের স্পর্শ লাগার সাথে সাথে অন্ধ ব্যক্তি মুহূর্তের মধ্যে তার চোখ ফিরা পাইতো, চক্ষুষ্মান হয়ে যাইত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা হইল, উনি যদি কুষ্ঠ রোগী, মারাত্মক একটা রোগ, এই কুষ্ঠ রোগীর যদি গায়ে স্পর্শ করত, ঈসা আলাইহিস সালামের হাতের পরশ আর স্পর্শ পাওয়ার সাথে সাথেই এই কুষ্ঠ রোগীও, এই রোগীকেও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ভালো বানায় দিতেন। এটা সুবহানাল্লাহ বললেন না? সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা, একজন মানুষ অনেক আগে মারা গিয়েছে, সে কবরে আছে। কবরটা যতই পুরাতন হোক না কেন, এই কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের মধ্যে কি আছো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে দাঁড়ায়া যাও। ঈসা নবী বলার সাথে সাথে কবরে শায়িত ব্যক্তি যতই পুরাতন কবর হোক না কেন, মাটি ফেটে জিন্দা হইয়া দাঁড়ায়া যাইতো। আর হযরত ঈসা পয়গম্বরের সাথে ওই কবরে শায়িত ব্যক্তি জিন্দা হইয়া সালাম দিয়া কথা বলতো। সুবহানাল্লাহ। এগুলা হলো ঈসা আলাইহিস সালামের মুজিজা। আর মুসা নবীর কিছু মুজিজা ছিল। আমার দিকে দেখেন, আপনাদের কি মনোযোগ আছে? হ্যাঁ, একটু খেয়াল করে শুনেন আর হ্যাঁ না বলেন কিছু। হযরত মুসা আলাইহিস সালামের যতগুলা মুজিজা ছিল তার মধ্যে একটা হলো এই, উনি এইভাবে বগলের নিচে হাত ঢুকাইতেন। এই হাতটা ঢুকাইয়া কিছুক্ষণ রাখতেন, ওই যে জ্বর মাপার যন্ত্রের মতো। কিছুক্ষণ রাইখা যেই মাত্র হাতটা এইভাবে ধরতেন, তো এই হাতটা জ্যোৎস্নার মতো ঝলমল করতো। এই হাতের আলোতে আশপাশটা আলোকিত হয়ে যাইতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা হইল হাতের লাঠি। বলেন না, হাতের কি? লাঠি। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই হাতের লাঠি যখন জমিনে ছেড়ে দিতেন, তো বিশাল আজদাহা অজগর হয়ে যাইতো। কোরআনে আছে না নাই? আজদাহা অজগর হয়ে যাইতো। মানুষ ভয় পাইতো, ফুসফাস করতো। তো কাজ যখন শেষ হইতো, উনি যেই মাত্র আবার হাত বাড়ায়া
এই সাপের মাথা বা লেজে টাচ করতো, ধরতো তো সাথে সাথে এই সাপ আবার আগের লাঠি আবার লাঠিতে রূপান্তরিত হয়ে যাইতো। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার তো ফেরাউন 70,000 জাদুকর হায়ার করে নিয়ে আসছে মুসা নবীরে হারায়া দিবে, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তো 70,000 জাদুকর যখন হায়ার করে আইনা ময়দানে ছেড়ে দিছে, এরা তো সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী বানায়া পুরা ময়দানটা ভরায় ফেলছে, বিশাল মাঠ। উনি তো নবী হইলে কি হবে, মানুষ তো। এই অবস্থা দেখা উনি প্রথমে ভয় একটু পিছাইতে চাইলেন, ভয় পাইলেন। আল্লাহ কোরআনে বলেন, সাথে সাথে বলেন যে ইয়া মুসা লা তাখাফ, হে মুসা ভয় করো না, তোমার হাতে যে লাঠি আছে এটা ছেড়ে দাও, বাকি যা করার আমি আল্লাহই করব। যেই মাত্র হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা জমিনে ছাইড়া দিছে, কোরআন শরীফে আছে হিয়া হাইয়াতুন তাসা, এমন এক আজদাহা, এমন এক অজগর, এমন এক সাপ, বিশাল বড় এক অজগর। কত বড়, তার মুখের কথাটা শুনলেই সুবহানাল্লাহর আওয়াজ দিয়েন আপনারা। এই হাজে করছে, নিচের ঠোঁটটা তো জমিনে আর উপরের ঠোঁটটা জমিন থেকে নিয়ে 2.5 মাইল উপরে। এটা জোরে সুবহানাল্লাহ বললেন না? নিচের ঠোঁট তো জমিনে আর উপরের ঠোঁটটা 2.5 কিলোমিটার বই নাই, 2.5 মাইল উপরে। তাহলে চিন্তা করেন যে এই মুখের গহ্বরটা কত বড়। যেই মাত্র একটা টান দিছে, ওই যমুনা নদীর পানি সুইচ গেটের নিচ দিয়ে যখন যায়, ময়লা আবর্জনা যা থাকে দেখবেন যে কিভাবে যায়। এই মুসা নবীর লাঠি থেকে অজগর একটা টান যে দিছে, ময়দানে যা ছিল স্রোতের মতো সব মুখের মধ্যে যাইতেই আছে। কিছুক্ষণের মধ্যে পুরা ময়দান ফাঁকা। 70,000 জাদুকর একসঙ্গে কয় আমরা কালেমা পড়লাম, আর এই মুহূর্তে আমরা হয়ে গেলাম মুসলমান। হয় না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে 1000 জাদুকর মুসলমান হয়ে গেছে, ফেরাউন বলেন তো তার রাগ হওয়ার কথা কি না? টাকা আমার, বেতন আমার, সবকিছু আয়োজন আমার, বেটা তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি যে। মুসলমান যে হব না, আমরা যা দেখাইছি এটা তো জাদু, আর মুসা যেটা দেখাইছে এটা জাদু না গো, এটা জাদুর দাদা। বাবা গলিও তো হক আদায় হয় না, এটা জাদুর কি বলেন? জাদুরেই যে খায় ফেলায়, এটা তো জাদু না, এটা ভিন্ন কিছু। সত্যি উনি আল্লাহর নবী, আর যিনি উনাকে প্রেরণ করেছেন উনি আসলেই অসীম এবং আসলেই উনি ক্ষমতাধর। উনি একমাত্র স্রষ্টা, উনি একমাত্র আল্লাহ। আমরা ওই এক আল্লাহর উপরে এই মুহূর্তে আমরা কালেমা পড়লাম, আর আমরা হয়ে গেলাম মুসলমান। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই কথাগুলি স্মরণ করে দিয়ে ওই কুরাইশের কাফেররা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে, ওগো মুহাম্মদ, যেমনি ভাবে পূর্বের জামানায় ওই নবীরা পয়গম্বরেরা বিভিন্ন অলৌকিক ঘটনা আর মুজিজা মানুষদেরকে দেখাইছেন, মুহাম্মদ প্রথম কথা হইল তুমিও যদি আমাদেরকে এরকম মুজিজা দেখাইতে পারো। আর এই মুজিজার অংশ হিসাবে এই যে বিশাল বড় সাফা পাহাড়, তোমার আল্লাহর নাকি এত ক্ষমতা, তুমি নাকি আল্লাহর কাছে বললে ওই আল্লাহ পাক তোমার হাত নাকি ফিরায়া দেন না, তাইলে তুমি তোমার রবের কাছে দোয়া করো যেন এই বিশাল বড় পাহাড় যেন স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। মুহাম্মদ শোনো, এই পাহাড় যখন স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে, আমরা এই স্বর্ণের পাহাড়টা কেটে কেটে আমরা বন্টন করে নিয়া প্রত্যেকে ধনী হয়ে গেলাম, অভাব মুক্ত হয়ে গেলাম, পায়ের উপর পা উঠায়া হাতের উপর হাত উঠায়া, তার মানে বড় লোক হইয়া গিয়া আমরা ঈমান আনবো, আর বাকি জীবন তোমার কথা শুনবো, তোমার অনুসরণ করব, আর তোমার রবের গোলামি করব। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আমি যদি দোয়া করি আর দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পাহাড়টাকে স্বর্ণ বানায়া দেন, আর এরা যদি স্বর্ণগুলা পায়া এতগুলা মানুষ যদি ঈমান আনে আর মুসলমান হয়ে যায়,
জান্নাতি হয়ে যায়, তাইলে আমার দোয়া করতে অসুবিধা কোথায়? যেই মাত্র আল্লাহর পয়গম্বর দুটা হাত উপরের দিকে উঠাবেন, এই পাহাড় যেন স্বর্ণ হয় দোয়া করার জন্য। পয়গম্বর হাত উপরের দিকে উঠাবেন, এমন সময় জিবরাইল আমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ নিষেধ করেছেন আপনি যেন হাত না উঠান, যেন আপনি দোয়া না করেন, কারণ আপনি হাত উঠাইলে সেই হাত তো রব্বুল আলামিন ফেরত দিতে পারেন না। অবশ্যই আপনি হাত উঠাইলে আপনার দোয়া কবুল করবেন, এই পাহাড়কে সত্যি আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণ বানায়া দিবেন। কিন্তু আল্লাহ তো সব কিছু জানে, এরা কালেমা পড়বে না, মুসলমান হবে না। আল্লাহর পক্ষ থেকে যখন গজব আর আযাব নাজিল হবে, এটা ইতিহাস হয়ে থাকবে আপনার উম্মতের উপরে এমন ভাবে গজব আর আযাব নাজিল হয়েছিল। সুতরাং এদের উদ্দেশ্য খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন আপনি যেন আল্লাহর দরবারে হাত না উঠান, দোয়া না করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো সাদা মনে, কাদা নেই, যে আমি যদি হাত উঠাই আর আমার দোয়া কবুল হয়ে যদি এই পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, এর বিনিময়ে যদি এতগুলা মানুষ একসঙ্গে কালেমা পড়ে ঈমান আনে, তাইলে খারাপ কি? নবী যখন হাত উঠাবেন, আল্লাহ জিবরাইলকে পাঠায়া বললেন আমার নবীরে নিষেধ করো যেন আমার নবী যেন আমার কাছে হাত না তোলে। ওরা তো আসলে বাটপারি করেছে, ওরা ঈমান আনবে না, স্বর্ণ ঠিকই নিবে কিন্তু ওরা ঈমান আনবে না। সুতরাং আমার নবীকে গিয়া বলো আমার নবী যেন আমার কাছে হাত না উঠায়, কারণ হাত উঠাইলে আমি আল্লাহ পাক তো সে হাত ফেরত দেই না। নবী হাত তুলতে দেরি হয়, এই দোয়া কবুল হইতে আল্লাহর কাছে 1 সেকেন্ড দেরি হয় না। একটু আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হাত তুলতে দেরি, ওই হাত ওই দোয়া আল্লাহর কাছে কবুল হইতে সময় লাগে না। এজন্য বলি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু গরিব ছিলেন না। যেই নবী হাত উঠাইলে সাথে সাথেই পাহাড় স্বর্ণ হয়, মাটি স্বর্ণ হয়ে যায়। 1 গ্লাস দুধে ফু দিলে, স্পর্শ করলে 1 গ্লাস দুধ 400 মানুষ খেয়ে শেষ করতে পারে না। বলেন তো আমার আপনার নবী কি আসলে গরিব ছিলেন? আরো জোরে বলেন, গরিব ছিলেন? গরিব ছিলেন না, বরং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিবানা অবস্থায় রাখো, আমি একবার খাবো একবার খাবো না, তবে আমি যখন খাবো তখন যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, আর যখন আমি খেতে পাবো না তখন যেন আল্লাহ আমি ধৈর্য ধারণ করতে পারি। এটাই আমি চাই, এটা আমার পছন্দ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের কিতাবের এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার ভিতরে এই সাহাবী আবু হুরায়রার কথা না আছে। সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবী, উনি মুসলমান হইছেন কিন্তু মা মুশরিকা, মা কাফের, মা ঈমান আনে নাই। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে আসছেন। আয়েশা চোখের পানি ছেড়ে বাচ্চা মানুষের মতো হযরত আবু হুরায়রা কাঁদতেছে। মুহূর্তের মধ্যে নবী আমার জিজ্ঞেস করলেন যে আবু হুরায়রা কি ব্যাপার? ও আবু হুরায়রা আমার সাহাবী, এইভাবে তুমি চোখের পানি ছেড়ে কেন কাঁদতেছো? হযরত আবু হুরায়রার কান্না আরো বেড়ে গেল। ডাক দিয়ে বলে, হুজুর আমার কান্নার কারণ হইল আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে গালি দিয়েছে, কারণ আমি আপনার দরবারে আসি, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনার দরবার থেকে যখনই আমি বাড়িতে যাই আমার মা আমাকে গালিগালাজ করে, আমার মা আমাকে কটু কথা বলে। আজকে যখন আপনার দরবার থেকে আমি বাড়িতে গিয়েছি, আমার মা আজকে শুধু আমাকে গালি দিয়েছে তাই নয়, আজকে আমার মা আমার শরীরে হাত উঠাইছে, আমাকে আঘাত করেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলে, ও আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি পয়গম্বরের ইন্টারফিয়ার করার কিছুই নাই, নাক গলানোর কিছুই নাই।
কারণ মা তোমাকে মেরেছে, সুতরাং এখানে আমি কি করতে পারি? এখান থেকে বোঝা যায়, বলুন তো মা বাবার মর্যাদা জোরে বলেন না কম না অনেক বেশি? তোমার মা তোমাকে আঘাত করেছে, এখানে তো আমি নবী কিছু করতে পারি না, আমার ইন্টারফেয়ার করার কিছুই নাই। তোমার মা মেরেছে, আমি কি করব? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মার বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, কমপ্লেইন দিতে আসি নাই, তাইলে তুমি কি জন্য আমার কাছে এসেছো? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে এত প্রিয়, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি যদি আল্লাহর দরবারে হাত উঠান, সেই হাত আমার আল্লাহ ফিরায়া দেন না। জীবনে কত দোয়া করলেন, আমি আপনার কাছে এসেছি, মার জন্য বিচার দিতে চাই না, মার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করতেন যেন আমার মা মুসলমান হয়ে যায়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু চাই না, একটু দোয়া করুন যেন আমার মা মুসলমান হয়ে যায়। মুহূর্তের ভিতরে অনেক সাহাবায়ে কেরামের মাঝখান থেকে আল্লাহর পয়গম্বর উপরের দিকে হাত উঠাইলেন, আল্লাহ দয়া করে আবু হুরায়রার মারে হেদায়েত দান নসিব করে দাও। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে হাত উঁচু করে আমিন বলতেছেন। মজলিস থেকে হঠাৎ করে হযরত আবু হুরায়রা দাঁড়ায়া গেলেন, এরপরে উনি বাড়ির দিকে দৌড় দিলেন। পিছন দিক থেকে একজন সাহাবী এইভাবে তার জামার আস্তিন বা চাদরের কর্নার ধরে তাকে টান দিয়ে ধরে বলে, এই মিয়া, মিলাদ তো মারতে তুমি যাও কোথায়? দোয়া তো তোমার মায়ের জন্য হয়, তো তুমি কই যাও? হযরত আবু হুরায়রা ওই সাহাবীর কাছ থেকে টান দিয়ে জামা ছিনিয়ে নিয়ে বলে, ভাই আমারে আটকায়ও না, ছেড়ে দাও, আমি একটু দৌড়ে দৌড়ে আমার বাড়িতে গিয়া দেখতে চাই। দেখি আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেলাম না, রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর দোয়া আমার ঘরে আগে ঢুকে। ছেড়ে দাও, আমি দৌড়ে গিয়া দেখতে চাই, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই না, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দোয়া আরশে পৌঁছে যায়, আমার মার কাছে পৌঁছে যায়, এটা আমি একটু দৌড়ে দৌড়ে গিয়া দেখতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি দৌড়ে গেলাম, বাড়িতে গিয়া যেই মাত্র আমি দরজার সামনে দাঁড়ায়া করাঘাত করেছি, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আমার মার এখন মিষ্টি ভাষায় আমি আওয়াজ শুনতে পাইলাম, নরম সুরে আওয়াজ শুনতে পাইলাম। আমার মা ডেকে ডেকে বলে, কে আসছো? আমার আব্বু আবু হুরায়রা, তুমি আসছো না কি? বাবা একটু অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের কণ্ঠ শুনাই বুঝতে পারলাম আমার মা 1 ঘন্টা আগে যা ছিল এখন তা নাই, পরিবর্তন হয়ে গেছে। আগে দরজাই খুলতো না, গালিগালাজ করতো, মারপিট করতো। আজকে যখন বলে, আব্বু অপেক্ষা করো, দরজা খুলতেছি, দরজা খুললে আমাকে বুকের সঙ্গে জড়া ডাক দিয়া বলে, আব্বু জীবনে কত গালিগালাজ করলাম, আঘাত করলাম, পাল্টা মার সামনে দাঁড়ায়া কিছুই বলিস না, তুই আজকে মার দেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যাইবার কিছুক্ষণ পর থেকেই আমার ভিতরটা এত জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে। আমি চিন্তা করলাম, আমার সন্তান তো খারাপ কোনো মানুষের কাছে যায় না, এমনিতে এমন মানুষ, উনি হলেন পরশ পাথর, যার কাছে গেলে পাথর, মাটি, সাধারণ বস্তু স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। আমার সন্তান তো খারাপ কোনো ব্যক্তির কাছে যায় না। ভিতরটা আমার খুব জ্বলতেছে বাবা, শেষ পর্যন্ত গোসল করলাম, তারপরেও আমি শান্তি পাই না, আমি আর দেরি করতে চাই না, বাবা আমার একটু নিয়ে চল ওই ব্যক্তির দরবারে, ওই মহামানবের দরবারে, যার কাছে গিয়ে বাবা তুই এত ভালো হইলি, এখন নিয়ে চল, আর আমি
ওই নবীর কাছে দাঁড়ায়া এখন কালেমা পড়ে আমি হয়ে যাব মুসলমান। হযরত আবু হুরায়রা বলেন, আমি দৌড়ায় গিয়া দেখি আমি মার দরজার সামনে পৌঁছার আগেই বিশ্ব নবীর দোয়া আরশ হইয়া আমার মার কাছে আগে পৌঁছে গেছে। একটু আওয়াজ দা জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী যদি হাত তুলে কিছু চায় বলেন তো সেটা কবুল হইতে কি সময় লাগে? আর জোরে বলেন সময় লাগে? এজন্য মাঝখান দিয়ে একটা কথা যে আমি বলছি যে মায়ের মর্যাদা কত বেশি। আমাদের এই সমাজে বাবা মায়ের খেদমতের ব্যাপারে যথেষ্ট ওয়াজ হয়, কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করে একটু জানতে চাই, পিতা মাতার প্রতি যেরকম সন্তানদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, ঠিক একইভাবে বলুন তো সন্তানদের প্রতিও মা বাবা গার্জিয়ানদের কিছু দায়িত্ব কর্তব্য একটু জোরে বলেন না আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দুইটার মধ্যে আগে দিতে হবে কোনটা বলেন তো? আব্বা মারটাই কি সন্তান আগে দিবে, না সন্তানেরটাই আব্বা মা আগে দিবে? কোনটা আগে দেওয়া দরকার? সন্তানেরটা আগে দিতে হবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই যে হযরত আয়েশা সিদ্দিকা নুরানি ও মহিলা মাদ্রাসা, যেই মাঠে বসে আমরা বয়ান করতেছি আর বয়ান শুনতেছি, পাশেই দেখেন সুন্দর একটা নুরানি মাদ্রাসা। আমি বলেছি মা বাবার প্রতি সন্তানদের যেমন কিছু দায়িত্ব কর্তব্য আছে, ঠিক একইভাবে সন্তানদের প্রতিও কিন্তু আব্বা মা অভিভাবক হিসেবে অবশ্যই কিছু দায়িত্ব কর্তব্য আছে। তবে এই দুই দায়িত্ব কর্তব্যের ভিতরে আব্বা মারটা সন্তান তো সাবালক হইবার পরে, সন্তান যখন সাবালক হবে ওই সময় কিন্তু আব্বা মারটা তার উপরে ফরজ হয়, তার উপরে দায়িত্ব পালন করাটা জরুরি হয়ে যায়। কিন্তু সন্তানদের প্রতি মা বাবার যে দায়িত্ব কর্তব্যগুলি আছে এগুলাই কিন্তু আগে দেওয়া দরকার। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। লম্বা কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, মোটা মোটা শুধু কয়েকটা দায়িত্ব কর্তব্যের কথা বলি। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমাদের কান পর্যন্ত যায়? মা, একজন সন্তান পৃথিবীতে আসার পরে মা বাবার কাছ থেকে যেই বিষয়গুলা সন্তান পেয়ে থাকে, আমি যদি আমার সন্তানদের হক আর দায়িত্ব, সন্তানদের অধিকারগুলা ঠিকঠাকভাবে আমি দিতে পারি, এই সন্তান যখন বড় হবে, সাবালক হবে, তখন ওই যে কোরআনের নির্দেশ, ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, রব্বুল আলামিন তখন নির্দেশ করবেন, এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, খবরদার আল্লাহ ছাড়া আর কারো গোলামি ইবাদত চলবে না। দুই নাম্বার, সন্তান তোমাদের উপর আরেকটা দায়িত্ব কর্তব্য হইল, তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবা, আব্বা মার খেদমত করবা, আব্বা মার সঙ্গে সৎ ব্যবহার করবা। এটা সন্তান সাবালক হইবার পরে। কিন্তু একজন সন্তান পৃথিবীতে আসার পরে মা বাবার কাছ থেকে যেই বিষয়গুলা সন্তান পেয়ে থাকে তার মধ্যে অন্যতম হক হইল, একজন সন্তান যখন পৃথিবীতে আসবে সর্বপ্রথম এ সন্তানের কানে দুনিয়ার অন্য কোনো সাউন্ড আওয়াজ তার কানে যাওয়ার আগে বাবা মা হিসাবে সন্তানদের প্রতি দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হইল সন্তানের ডান কানে আজানের শব্দগুলা লাগায়া দাও, বাম কানে ইকামতের শব্দগুলা বলে দাও। একজন সন্তানের প্রথম পাওনা হইল আব্বা মা গার্জিয়ান তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলা শোনায়া দিবে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার দায়িত্ব হলো সন্তানদের প্রতি পৃথিবীতে আসার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। অনেক জায়গায় আজান ইকামত দেয়, বহু জায়গা শুনছি ছেলে ওলে দেয় কিন্তু মেয়ে ওলে দেয় না। বিষয়টা কি তাই? না, ছেলে আর মেয়েদের একই কথা, একই হুকুম। অনেক জায়গায় আবার আজান দেয়, বাচ্চার কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া রাখে, দাদা নানা চাচায় গিয়ে ওই বাহিরে উঠানে ওই বাহির বাড়ি গিয়ে কানে হাত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিছে সুদ দিয়ে। সিস্টেম কি আসলে তাই? না, শোনাইতে হবে। বাচ্চাকে কোলে নিয়ে ডান পাশটা ঘুরে আগে ডান পাশে ছোট ছোট আওয়াজ দিয়া, শুনতে পারে মতন আওয়াজ দিয়া ডান পাশে আজানের শব্দগুলা বলা, বাম পাশটা ঘুরায়া বাম কানে ইকামতের শব্দগুলি বলা। ছেলে হলেও দিতে হবে, মেয়ে হলেও দিতে হবে। কিন্তু বহু মা বাবা এমন আছে সন্তানের এই প্রথম যে হকটা দুনিয়াতে আসার পরে এটা দেয় নাই, এমন গার্জিয়ান বাবা মা জোরে বলেন না আছে না?
আমার এক আত্মীয় হয়েছে 2 মাস পরে মিষ্টি খাওয়ায় দেখা হয়েছে। কি আর মিষ্টি? কয় যে ছেলে হয়েছে। কয় মাস? বলে 2 মাস। কয় যে হুজুর মানুষের তো হুজুরের লাইনের প্রশ্ন। আমি জিজ্ঞাইছিলাম যে ভাই আজান একামত কি হয়েছিল? ও হুজুর সব কিছুই তো হয়েছে, খালি এটাই বাকি আছে। মানে সব কিছু হয়েছে, এটাই বাকি আছে। অবস্থা তাই কিনা বলেন দেখি, অবস্থা তাই কিনা বলেন। তা আমি যদি আমার সন্তানেরটা না দেই, এই সন্তান বড় হওয়ার পরে আমারটা দেবে না, এটাই তো স্বাভাবিক। জোরে কোন কথা ঠিক কিনা? খুব ভালো করে আমার মা বোনেরা বুঝবেন, সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম নাম্বার বললাম ডান কানে আজান, বাম কানে ইকামত। আর 2 নম্বরের সন্তানদের পাওনা হলো যেদিন সন্তানের বয়স 7 দিন হবে, 7ম দিনে সম্ভব হলে সন্তানের আকিকা করা। ছেলে হলে 2টা ছাগল বা গরুতে 2 ভাগ, মেয়ে হলে 1টা ছাগল বা গরুতে 1 ভাগ। ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, আকিকার মাসলা মাসাইল আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে আমরা সুন্দরভাবে আকিকা করব। সম্ভব হলে আকিকা করা এটা মুস্তাহাব, নফল বা সুন্নত একটা আমল। আর ওই 7ম দিনে আরেকটা কাজ যেটা অবশ্যই করতে হবে, সেটা হলো অবশ্যই আমার সন্তানের ইসলামিক অর্থপূর্ণ সুন্দর একটা নাম রাখা দরকার। 1 নাম্বার হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। 7ম দিনে বলছি সম্ভব হলে আকিকা করা। আর যদি আকিকা করা সম্ভব নাও হয়, যেটা অবশ্যই করতে হবে, 7ম দিনে আমার ছেলে বা মেয়ে বা সন্তানের একটা পাওনা হলো ইসলামিক অর্থ সমৃদ্ধ এবং সুন্দর অর্থ পূর্ণ একটা নাম, যেন এই সন্তানের নাম ধরে ডাক দিলে বোঝা যায় এটা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান। জোরে কন্যা কথা ঠিক কিনা? আর নামেরও একটা আসর আছে, নামেরও একটা কি আছে বলেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আছে, এসে বলে হুজুর বাচ্চা দুনিয়াতে আসার পরে খালি অসুস্থ, খালি অসুস্থ, একটু পানি পরা দেন, কাজ ভাঙ্গায় দেন, ফু দিয়া দেন। উনি তদবির দিয়ে দিছে। 1 সপ্তাহ পরে এসে হুজুর কই রোগ তো আরো বাড়তেছে খালি। শেষ পর্যন্ত থানভী রহমাতুল্লাহ চিন্তা করলেন এর আগে তো কখন এমনটি হয় নাই। জিজ্ঞেস করছে সন্তানের নাম কি রাখছেন? কয় নাম রাখছি কালিমুল্লাহ। তো উনি বলছে ঠিক আছে চলে যান, আজকের থেকে আপনার ছেলের নাম পরিবর্তন, আমি নাম রেখে দিলাম সালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পরে এসে কয় হুজুর ঔষধ দিলেন কাজ হলো না, আল্লাহর রহমতে এখন তো আমার ছেলে পরিপূর্ণভাবে সুস্থ। সুবহানাল্লাহ। কারণটা কি? থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন যারে মিয়া কালিম, কালিম শব্দের অর্থই তো আহত, জখম, অসুস্থ। তুমি তোমার সন্তানের নামই রাখছো অসুস্থ, ও কি জীবনে সুস্থ থাকবো নাকি? এই জন্য আমি ওর নাম পাল্টে দিছি সালিমুল্লাহ। সালিম শব্দের অর্থই হলো নিরাপদ, সুস্থ, সবল। আল্লাহ পাক ওর নামের বরকতে আল্লাহ পাক তোমার ছেলেকে সুস্থ বানায় দিচ্ছে। এজন্য 2 নম্বরের সন্তানদের পাওনা হলো ইসলামিক ভালো একটা নাম রাখা। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন করেন। খুব ভালো করে বুঝবেন আমার মা বোনেরাও। 3 নম্বর, এ সন্তান যখন 1 থেকে 1.5 বছর বয়স হয়, আজকে সন্তান 1-2টা শব্দ ওয়ার্ড বলতে পারে। দেখবেন সন্তান কিন্তু শুরুতে লম্বা কোনো বাক্য বলতে পারে না, 1টা-2টা করে শব্দ শুরুতে বলা শেখে। 3 নম্বরে দায়িত্ব হইল, এই দায়িত্বটা মায়েদের সবচাইতে বেশি, কারণ এই সময় সন্তান কিন্তু সবসময় মায়ের কাছাকাছি থাকে। এই সময় 3 নম্বরের দায়িত্ব হইল এই সন্তানের জবান থেকে সর্বপ্রথম আল্লাহর নাম, কালেমা তথা আল্লাহর নাম বের করার চেষ্টা করা। হাদিস শরীফের মধ্যে আসছে কোন সন্তানের জবান থেকে যদি সর্বপ্রথম কালেমা বের হয়, আল্লাহর নাম বের হয়, যখনই সন্তানের জবান থেকে আল্লাহ নামটা বের হবে, সঙ্গে সঙ্গে এই সন্তানের মা বাবার পিছনের সকল সগীরা গুনাহ আমার আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। আমার মা বোনেরা সন্তানদেরকে কোলে নিয়ে বারবার মাম্মি মাম্মি, আম্মু আম্মু, আব্বু আব্বু, দাদু দাদু এই শব্দগুলি বলার কারণে যদি এই শব্দগুলা সন্তানের জবান থেকে আগে বের হয়, আল্লাহর নামের কসম করে বলতে পারি, আল্লাহর নামের কসম করে বলতে পারি, কোন মা
কোন মা যদি তার সন্তানকে কোলের ভিতরে নিয়ে বারবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 এই শব্দগুলি বারবার বলতে থাকে, দেখবেন আল্লাহর নামের কসম ও সন্তানের জবান থেকে সর্বপ্রথম আল্লাহর নামটাই আগে বের করা সম্ভব। 3 নাম্বার হইল যখন কথা বলা শিখবে সর্বপ্রথম সন্তানের জবান থেকে আল্লাহর নামটা বের করার চেষ্টা করা। 4 নাম্বার খুব ভালো করে বুঝবেন, এ সন্তান যখন এই বর্তমান সিচুয়েশনের কথাই বলি, বয়স যখন 4 থেকে 5 বছর হবে, শিক্ষার খড়ি হাতে দিতে পারে মতন যখন বয়সে উপনীত হবে, আমার সন্তানকে আমি ইংরেজি শিখাবো, কোনো অসুবিধা নাই। বাংলা শিখাবো, তাও অসুবিধা নাই। আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, অসুবিধা নাই। আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, তাতেও কোনো অসুবিধা নাই। লয়ার বানাবো, তাতেও কোনো অসুবিধা নাই। দেশি বিদেশি সকল ডিগ্রি আর সনদ অর্জন করাবো, তাতেও কোনো বাধা নাই। কিন্তু যেহেতু আমি মুসলমান, আর আমার সন্তানকে মুসলমান বানাইতে হইলে সর্বপ্রথম আমার সন্তানের শিক্ষাটা যেন কোরআন দেয়া হয়। প্রথমে যেন আল্লাহর সঙ্গে পরিচয় হয়ে যায়, নবীর সঙ্গে পরিচয় হয়ে যায়। সর্বপ্রথম আমার সন্তানটাকে যেন আমি ঈমান শিখায়া দেই। এই ঈমান শিখানোর জন্য বাবা মার 4 নম্বরে এই দায়িত্ব পালন করার জন্যই আয়েশা সিদ্দিকা নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে যদি এই আয়েশা সিদ্দিকা নুরানিয়া এই কিন্ডারগার্টেন এই মাদ্রাসার ভিতরে 3 থেকে 4 বছর প্লে থেকে নিয়ে ক্লাস 3 পর্যন্ত আমি পড়াইতে পারি, লাভ হবে 2টা। একে তো প্রাইমারি পর্যন্ত আমার সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, পাশাপাশি আমার সন্তান আল্লাহর কোরআন শিখে গেল, ওযু গোসল শিখে গেল, কালেমা শিখে গেল, ঈমান শিখে গেল। এমন কি আমি যদি মারা যাই, এই মাদ্রাসা 3য় শ্রেণী পর্যন্ত পড়ার কারণে দেখবেন আমার সন্তানটা আমার লাশের গোসল করাইতে পারবে, কাফন পরাইতে পারবে। এমন কি আমি বাবা, আমি মা, আমি গার্জিয়ান, আল্লাহ যদি চায় আমার সন্তান এই মাদ্রাসার ছাত্র, দেখবেন আমার লাশটা সামনে নিয়া 4 তাকবীর দিয়ে আমার সন্তানটা জানাজা করাইতে পারবে, কবরে নামাইতে পারবে। কবর যাইবার পরে আমার এই সন্তান আমার জন্য দোয়া করবে, আর নেক্সট সন্তানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমার কবরে আযাব দিবেন না, আশা করা যায় আল্লাহ আমারে মাফ করবেন, ঠিক কিনা? এজন্য 4 নম্বরের দায়িত্ব কর্তব্য হইল যে সন্তান যখন লেখাপড়া করতে পারে মতন যখন বয়সে উপনীত হয়, তখন আমার দায়িত্ব হলো আমার সন্তানটাকে প্রথমে যেন আমি কালেমা শিখাই, নামাজ শিখাই, ওযু গোসল শিখাই, কোরআন তেলাওয়াতটা শিখাইয়া দেই। এরপরে আমার সন্তান এগুলা শেখার পরে ক্লাস 3 পর্যন্ত পড়বার পরে যদি আমার সন্তানকে আমি প্রাইমারিতে বা হাই স্কুলে পড়াইলাম, আরো হাজারো ডিগ্রি আমি নেওয়াইলাম, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে বুঝবেন। এবার একটু আসেন, আমি বলছিলাম আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর দরবারে হাত উঠাবেন, দোয়া করবেন, মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ডাক দিয়া বলে, সালামান ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে হাত উঠাবেন না, কারণ আপনি হাত উঠাইলে তো সেই হাত আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেবেন না। আপনি দয়া করে হাত উঠাবেন না। এরা স্বর্ণ ঠিকই নিবে, কিন্তু এই লোকগুলা ঈমান আনবে না, মুসলমান হবে না, এটা আমি আল্লাহ খুব ভালো করে জানি। আপনি হাত উঠাবেন না, আপনি দোয়া করবেন না। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যম দিয়া আমার তেলাওয়াতকৃত 2টা আয়াত সূরা আলে ইমরানের এই 2খানা আয়াত জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনায়া দিলেন। আয়াতের যে সারমর্ম, যে অর্থ হইল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আসমান জমিনের সৃষ্টি এবং রাত দিনের যে পরিবর্তন, এইটা যারা জ্ঞানী, যারা
এদের জন্য এর মধ্যে শিক্ষা আছে, হিকমত আছে। তার মানে কাউকে কালেমা পড়াইতে, ঈমান আনার জন্য পাহাড়কে স্বর্ণ বানায়া বলে ঈমান আনানোর দরকার নাই। কেউ যদি আমার আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায় আর রাত দিন পরিবর্তনের দিকে খেয়াল করে, অটোমেটিক বুঝে আসবে আসমান জমিনের এই সব কিছুর সৃষ্টিকর্তা মালিক একজন আছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? হয় নাই এই আওয়াজে ওয়াজ হয় না, একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না আমাদের মালিক কে? আল্লাহ বলেন যে কেউ যদি আসমান জমিনের দিকে তাকায়, রাত দিন পরিবর্তনের দিকে তাকায়, তাহলে জ্ঞানী মানুষ যারা তাদের ঈমান আনার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আসমানটা কিভাবে বানাইছেন, জমিনটা কিভাবে বানাইছেন, আর এই রাত, এই দিন, এই মুহূর্তে রাত লম্বা, আবার দেখবেন রাত আস্তে আস্তে ছোট হয়, আবার এই সব কিছু একজন নিয়ন্ত্রণ করেন। আওয়াজ দেখেন না তিনি কে? আর যারা এটা নিয়ে চিন্তা করে আল্লাহ বলেন যে লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী লোকদের জন্য এগুলাই যথেষ্ট। পাহাড়কে স্বর্ণ বানায়া ঈমান আনানোর দরকার নাই। এখন বলেন যে জ্ঞানী কারা? আল্লাহ পরবর্তী আয়াতে বলেন আল্লাযীনা যাকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী কারা? বুদ্ধিমান কারা? রব্বুল আলামিন বলেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তার মানে যে কোনো অবস্থায় যারা জিকির করে, স্মরণ করে, একমাত্র জোরে বলেন না কাকে? জিবরাইল আমিন আয়েশা বললেন যে হুজুর হাত তুলবেন না, দোয়া করবেন না, এরা মুসলমান হবে না। পাহাড়কে স্বর্ণ বানানোর দরকার নাই। সুতরাং আল্লাহ আয়াত নাজিল করছেন, আপনি শুনেন। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন যে আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানী যারা, এদের জন্য এখানে শিক্ষা রয়েছে। এরপরে জ্ঞানী কারা? পরবর্তী আয়াত আল্লাহ বলেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সদা সর্বদা যারা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যারা স্মরণ করে, এবং যারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ যত সৃষ্টি আছে কোন সৃষ্টি তুমি অনার্থক সৃষ্টি করো নাই, সুবহানাকা, এবং তোমার প্রশংসা, তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত চাই, মুক্তি চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কুরাইশ বংশের কাফেররা যারা এসে আল্লাহর পয়গম্বরকে বলছিলেন দোয়া করুন যেন সাফা পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, এরপরে আমরা স্বর্ণ কেটে কেটে আমরা বন্টন করে নিব, বিনিময়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন বন্ধু হে, আপনি আমার দরবারে হাত তুলবেন না, কারণ আপনি হাত উঠাইলে তো সেই হাত আমি আল্লাহ ফেরত দিতে পারবো না। অবশ্যই আমি সেই হাতকে কবুল করব, দোয়াকে কবুল করব। সুতরাং এই আয়াত দুইটা তেলাওয়াত করে তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত দিন পরিবর্তনের মাঝে যদি কোনো মানুষ তাকায়, একটু ফিকির করে, চিন্তা করে, পাহাড় স্বর্ণ বানায়া মুসলমান বানানোর দরকার নাই। আমার সৃষ্টির দিকে তাকাইলেই বোঝা যায় একজন আছেন রব আর স্রষ্টা মালিক। আওয়াজ দেয়া বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কি পরিমাণ, পাওয়ার কি পরিমাণ। গত শুক্রবারে, আজকে শুক্রবার গেল না, গত শুক্রবারে সকাল 10টা 38 কারো কারো ঘড়িতে 40 মিনিটে একটা ঝাঁকি যে দিছে মাত্র কয়েক সেকেন্ড, সারা বাংলাদেশ এমন ভাবে লাড়াচাড়া দিচ্ছে, পত্রিকায় এসেছে, আমরা দেখেছি। পরবর্তীতে ঢাকাতে বহু বিল্ডিং হেলে পড়ে গেছে, ফেটে গিয়েছে, মানুষ আহত নিহত হয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহ যদি এই ভূমিকম্পটা, ঝাঁকুনিটা যদি আর মাত্র 15 থেকে 20 সেকেন্ড যদি লম্বা হইতো, আপনাদের কি ধারণা বাংলাদেশ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ছিল কিনা? তা আমার আল্লাহর কি পরিমাণ ক্ষমতা, আল্লাহর কি পরিমাণ ক্ষমতা। এজন্য আসমানের দিকে তাকাইলে, এই যে সামান্য একটা প্যান্ডেল করছে, তাকায় দেখেন সাইডটা কি পরিমাণ খুঁটি ব্যবহার করছে। এই যে একটি স্টেজ করেছে, এমনি এমনি রয় নাই, নিচে পিলার আছে, খুঁটি আছে, মাধ্যম আছে,
এত বিশাল বড় আল্লাহ পাক আকাশটা ঝুলায় রাখছেন বিনা খুঁটিতে, জমিনটা আল্লাহ বানাইছেন, আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক আসমানের দিকে সূরা মুলুকে বলছেন তোমরা আসমান দেখো, আমার সৃষ্টি দেখো। আল্লাহ বলেন যে আবার দেখো, বারবার দেখো, চোখ ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মাঝে তোমরা ভুল খুঁজে পাবা না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলেই বোঝা যায় রব একজন আছেন, মালিক একজন আছেন। আর সেই আহকামুল হাকিমিন, আমাদের রবকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, কেউ যদি কটাক্ষ করে, প্রকৃত ইমানদার যারা এরা কখনো সহ্য করতে পারে না। কথা কন্যা কথা ঠিক কিনা? এরা কখনো সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করে।